আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি মুহাইমিনুল হক আছি আপনার সাথে। বর্তমানে আমি আছি জেদ্দাতে, যেটি সৌদি আরবিয়ার একটি বিখ্যাত শহর। লোহিত সাগরের তীরের শহর জেদ্দা থেকে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। আমি এখন দাঁড়িয়ে আছি জেদ্দার একটি হোটেলের সামনে। আজকের দিনটি আমি একটু অন্যভাবে কাটানোর কথা ভাবছি। বেশ কয়েকদিন ধরেই জেদ্দার সেই ঐতিহ্যবাহী খাপসা খাওয়ার খুব ইচ্ছে হচ্ছিল, তাই ভাবলাম আজ হোটেল থেকে বেরিয়ে শহরের পরিবেশটা দেখব, আর সেই সাথে একটা সেরা রেস্টুরেন্টে গিয়ে খাপসার স্বাদ নেব। চলুন তবে আমার এই ছোট্ট সফরের সঙ্গী হন আপনারাও। হোটেল থেকে বেরিয়ে রাস্তার দৃশ্যগুলো দেখলে মন ভরে যায়। জেদ্দা শহরকে বলা হয় সৌদি আরবের বাণিজ্যের প্রাণকেন্দ্র। চারিদিকে পাম গাছের সারি আর আধুনিক স্থাপত্যের এই শহরটি সবসময়ই কর্মব্যস্ত। ইতোমধ্যে আমি সেই রেস্টুরেন্টের সামনে চলে এসেছি। খাপসাকে সৌদি আরবের জাতীয় খাবার বা ন্যাশনাল ডিশ বলা হয়। এটি মূলত ইয়েমেন থেকে উদ্ভূত হলেও সৌদি আরবে এটি সবচেয়ে বেশি জনপ্রিয়। বাসমতি চালের সাথে দারুচিনি, লবঙ্গ, এলাচ এবং জাফরানের সংমিশ্রণে এটি তৈরি করা হয়। যাই হোক, আমি খাপসার দোকানে চলে এসেছি। এই ভাইয়েরা আফগানিস্তান থেকে এসেছে। আমার সাথে রয়েছে আমার সফর সঙ্গী কিছু বন্ধু, ছোট ভাই তারাও আমার সাথে এই খাবারের খাপসার স্বাদ নেওয়ার জন্য যোগদান করবে। সাথে এই যে মানুষগুলোকে দেখছেন, এই যে আমার এক বড় ভাই, সাথে আমার এক ছোট ভাই, আর রয়েছে আমার বন্ধু রাজু। তো আমরা খাপসা খাবো। এই যে খাপসার প্লেট ভর্তি খাপসা দেখতে পাচ্ছেন, দেখেই কিন্তু জিভেতে জল চলে এসেছে। তো আমি তাড়াহুড়ো করে হাত মুখ ধুয়ে চলে আসলাম যে একটু খাপসা না খেলে কেমন হয়, আর আপনাদের সাথে এটা তুলে ধরবার জন্য প্রাণপণ চেষ্টা করছি। চলুন আমরা খাপসা খাওয়া শেষ করে এখন আবার হোটেলের দিকে ফিরে যাই। সৌদি আরবের জেদ্দা সম্পর্কে যদি বলতে হয়, তবে জেদ্দা শহরটি আসলে লোহিত সাগরের কোন ঘেঁষে অবস্থিত। জেদ্দা শহরটি সরাসরি লোহিত সাগরের তীরে অবস্থিত হওয়াতে এটি বিশ্বের অন্যতম ব্যস্ততম সামুদ্রিক বাণিজ্য পথ। জেদ্দা সৌদি আরবের দ্বিতীয় বৃহত্তম শহর এবং এর জনসংখ্যা প্রায় ৪৭ লক্ষের উপরে। এটি সৌদি আরবের সবচেয়ে উদার এবং সংস্কৃত মনা শহর হিসেবেও পরিচিত, যেখানে সারা বিশ্বের মানুষ বসবাস করে। এছাড়াও জেদ্দা শহরটি কয়েক শতাব্দী ধরে ইসলামী তীর্থযাত্রীদের জন্য প্রধান প্রবেশদ্বার হিসেবে পরিচিত। সমুদ্র বন্দর এবং বিমানবন্দর থাকার কারণে এখান থেকেই হাজী সাহেবরা পবিত্র মক্কায় প্রবেশ করেন। সম্মানিত ভিউয়ার্স, আমি প্রচণ্ড রকমের ব্যস্ততা এবং প্রচণ্ড রকমের ক্লান্তি নিয়ে এই ভিডিওটি এডিট করছি। যখন আমি ভিডিওটির ভোকাল দিচ্ছি তখন রাত 12:07 এবং আমি সারাটা দিন প্রচণ্ড ব্যস্ততার মাঝখানে কাটিয়েছি। তারপরেও চেষ্টা করছি আপনাদের সামনে ছোটোখাটো ভিডিও তুলে ধরবার জন্য। আমি যদি একটু সময় নিয়ে ভিডিও ধারণ করি এবং সেটা আপলোড করি, তাহলে মনে হয় যে আমি অনেক ভালো ভিডিও আপলোড করতে পারবো। যাই হোক, আমি একটা ভিডিও ধারণ করে এডিট কোনোভাবে করে সেটাকে ভোকাল দেওয়ার পরে আমার মনে হয় না ভিডিওটি আমি 2বারের জন্য চেক করি যে আসলে ভিডিওটি প্রপারলি গিয়েছে কিনা। আপনারা আমার জন্য দোয়া করবেন, আর যারা আমার ভিডিও দেখেন এই কষ্টটাকে সমর্থন কিছুটা করলে আমি খুশি হব, কারণ আপনাদের জন্যই আমি কন্টেন্টগুলো নিয়ে আসি। তো সুপ্রিয় দর্শক, এত সময় মুহাইমিনুল হক ছিলাম আপনাদের সাথে। আশা করছি নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে আমার আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।